ডাক্তারবাবু বলেছে এখন 1 মাস পুরো রেস্টে থাকতে হবে। সামনে আমার এক্সাম আছে, এখন কিসে কি করবো আমি তো সেটা দুটোই ওকে দিয়ে দিয়েছে। আস্তে পড়ে বাবা, এর মধ্যে দিয়ে যখন আওয়াজ বেরোবে ভুবন বিদারী জলের মধ্যে কাঠ দিয়ে দিচ্ছে, ওর মধ্যে আগুন দাও। গুড মর্নিং সবাইকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমার ব্লগ ভিডিওতে তোমার সবাইকে অনেক স্বাগত। এই দেখো সবাই কাল বাইরে চলে এসেছি, আর আমিও তাড়াতাড়ি এসেছি বলে মাহির জুতো আমার হাতে। এই যে সেই বিখ্যাত জুতো, দরজা জানলা খোলা জুতো। আর বাপি এদিকে এই যে দোকান খুলছে, বাপির চান দান সব হয়ে গেছে। কি নিচ্ছ মা? লাউ, বেগুন, আমরা সবাই এসেছি। বাঁধাকপি একটা আছে ওদের। কি নিচ্ছ মা? ও বেগুন, বড় বেগুন চলতো, দেখা তো। সকাল সকাল আমাদের নেওয়া হচ্ছে সবজি। আর বাইরেটা দেখো এখনো কুয়াশা। 7:30 কটা বাজে মা? 8টা বাজে। কি আছে মাসিদের ওখানে নিয়ে যাবে তাই বেগুন? হচ্ছে তো বিনস আর এ আছে, ওই আলু টালু কিছু আছে, ক্যাপসিকাম আছে তোমার? ঠিক আছে, ওই লাউ নিয়েছি, এক টুকরো লাউ দিয়ে দিবে, এইসব দিয়ে দিবে, সব ঠিক আছে। আচ্ছা, আমার 1 কেজি পেঁয়াজ ওই 10 টাকার মূল্য দাও। আর একটা লাউ বেছে নে তো ভালো দেখে, কচি দেখে। হ্যাঁ, কি কি নিবি দেখ, দুদিন থাকবো না আমরা। এখনই কিছু লাগবে না, হ্যাঁ লাগলে নিয়ে নেবো। ফুলকপিগুলো কি সুন্দর করে সাজিয়েছে ঝুড়িতে। ফুলকপিগুলো এই যে কি সুন্দর করে ঝুড়িতে করে দাদাটা সাজিয়ে এনেছে। আর আমাদের এখান থেকেই বেশিরভাগ সবজি নেওয়া হয়। আর এই দেখো আছে হচ্ছে বেগুন, গাজর, ফুল। ফুলের তোড়া কত করে নাও? আচ্ছা, পেঁয়াজ কলি, লাল শাক, তো অনেক 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 কিছু আছে। এটা হচ্ছে উচ্ছে, বাঁধাকপি। ঠিক আছে, ঠিক আছে। আর মাহিসোনার এখন এই যে জুতো পরানো হচ্ছে। মাহিসোনার খাওয়ানো দাওয়ানো হয়ে গেল, সকালবেলা দুধ খেলো। আর ও ঠাম্মি এই যে মা কি নিয়েছো মা? পেঁয়াজ, তারপরে বিনস আর এ নিয়েছে লাউ। কি মূলো নিচ্ছ আমার? মূলো মূলো আর 5 কলি মিলে 10 টাকা দিয়ে। কেন বলতো, আমার অল্প হলেই হবে, শুধু আজকে বাসি করবো না, ঠিক আছে? দুটো মিলে 10 টাকা করে যা হয়, দুটো মূলো হ্যাঁ হবে। ওই আর এর থেকে দুটো। ওদিকে আমাদের হচ্ছে ফুল নেওয়া হয়েছে, তো আমাদের মাইশোনা এখন যাচ্ছে বম্মাকে দিতে। যাও বম্মাকে দিয়েছো? ওরে বাবালে আছো না মা। ঠিক আছে, দেখেছি, তুমি যাও যাও। বম্মা দিয়েছো, ফুল দিয়েছো বম্মার। আসতে যাও, আসতে যাও। কই কাঁচা লঙ্কা? মা এটা কি দুটা সিম দিয়ে দেবো? মাহিসোনার ঠাম্মি এদিকে রান্না করছে, আর মাহিসোনা আছে ঠাম্মির কোলে, কোলে দিয়ে নামবে না। তো মা এই যে সকাল সকাল রান্না বান্না করছে। আর শুধু কাজ করছে, ওর জলের মধ্যে কাঠ দিয়ে দিচ্ছে, ওর মধ্যে আগুন দাও। ওদিকে তাকাও, ও তো ওই কাজ। বলো গুড মর্নিং। হেভি একটা গন্ধ বেরিয়েছে। ওই ওটা লাউ চচ্চড়ি কি দিয়েছো মা ওর মধ্যে? চিংড়ি মাছের আছে, বড় বড় চিংড়ির মাথা দেওয়া আছে এই যে। ও আচ্ছা। আর তার সঙ্গে চিংড়ি মাছের যে মোটা ঠ্যাংগুলো আছে তাই আছে, বড়ি। আচ্ছা, বড়ি দেওয়া আছে, দিয়ে লাউয়ের চচ্চড়ি। হ্যাঁ, আর এটা হবে 5 মিশালি সবজি দিয়ে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ? ট্যাংরা মাছ কই? এই তো। ও, ওই যে মাছ এখনো ভাজা হয়নি। আর এই ট্যাংরা মাছ দিয়ে, আর হচ্ছে এই মাছ, এই 5 মিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি। বড়িও দেবো। ও আচ্ছা।
মাহি এসো, ঠামি চা খেয়ে নিক, এসো এসো, আসো না এসো, শিখলে এসো। ওলে বাবা এসো, চলো যাই, চলো চলো বম্মা যাবো। হ্যাঁ তুমি ঠাম্মি কোলে উঠেছিলে, ওলে বাবা ঠাম্মি কোলে তো তুমি নামো নি, ও কি এই যে এদিকে হচ্ছে মেয়ে জামা কাপড় টাপড় ভিজিয়ে এলাম, আর মাহি ওর বমার ওখানে খেলা করছে। আর কালকে আমাদের ছোট এসেছে, কালকে তখন কটা বাজে, কালকে তখন 1:30 বাজে। আর ওই যে হচ্ছে ছোট, তো ওর হচ্ছে ছোটর হচ্ছে পা ভেঙে গেছে, এই যে ব্যান্ডেজ করা। তো ওর হচ্ছে ছোট, ডাক্তারবাবু কি বললো? ডাক্তারবাবু বলেছে এখন 1 মাস পুরো রেস্ট, পায়ের উপরে যত ভর না দেয়া যায়, তো সাইকেল চালানো সব বারণ, টোটালি পুরো রেস্টে থাকতে হবে। এবার সামনে আমার এক্সাম আছে, এখন কিসে কি করব আমি তো সেটা ভেবেই পাচ্ছি না। ও কালকে এসে আবার হচ্ছে কলেজে যেতে হবে, গিয়ে প্রজেক্ট জমা দিতে হবে, এবার সেটাই হচ্ছে ব্যাপার। তো এই যে আর ওর পরীক্ষাও বোধহয় 22 তারিখে 15 তারিখে হওয়ার কথা ছিল, সেখান থেকে কত তারিখে এসেছে? 22 তারিখ, তো 22-23 তারিখে এই মাসের লাস্টের দিকে মোটামুটি পরীক্ষা হবে। তো এখন এই বলো ঠ্যাং ভাঙা অবস্থা, তাতে হচ্ছে বেড রেস্ট করতে পারছি না, কিচ্ছু না, এক বাথরুমে যাচ্ছি তাও সেই ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। তা তো হবেই, এখন তো একটু সময় লাগবেই কটা দিন। তো যাই হোক, আর এই আর কি বলবো। তো ছোট আছে আমাদের বাড়ি, সবাই মিলে চেষ্টা করা হচ্ছে ওর দিকে খেয়াল রাখার। তো এই যে পরীক্ষা বলে আজকে আবার যাবে কলেজে, তা ওর আবার পরীক্ষা, তো ও পড়ছে, তখন পরীক্ষার সামনে কিসে কি করবে, ও তো সেটাই মানে এখন ভাবার বিষয়। এক্সটার্নাল আর বাইরের কলেজে, তবুও ওর একটা বান্ধবী আছে, মানে যা করেছে মানে তুলনার, সত্যিকারের তুলনার বাইরে। ও তো বান্ধবী যদি হয় তো সত্যিকারের বান্ধবী। তো আমি এখন মুখে বলছি, হয়তো তোমরা বিশ্বাস করবে না, তো ও যখন আসবে তো তখন তোমরা দেখে বলবে যে না কেন আমি বললাম। তো আর এই চলো ও পড়াশোনা করে নিক, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজে 10টা, সকাল সকাল এই যে খাবার নিয়ে বসে পড়লাম যে। তো আজকে তো মা রান্নাবান্না করলো, আর লাউ চচ্চড়ি এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আমি সকালবেলা এই যে লাউ চচ্চড়ি, আর এই যে দুটো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, 3টে, আর এই যে মা হচ্ছে শশা কেটেছিল, তাই শশা নিলাম। তো এবার এই যে ভাত, আর আমাদের ছোটটা এক্ষুনি খাচ্ছে না, ও বললো একটু পরে খাবে, ও 12টার দিকে কলেজে যাবে। তো বললো যাওয়ার আগে হচ্ছে দিদি খেয়ে যাবো। তো মাম ফল কেটেছিল, ওখানটা ফল দিলাম, তো বসে বসে ফল খাচ্ছে আর পড়ছে। এদিকে খেয়ে নিই, 10টা বাজে, আমার খিদেও পেয়েছে। আর আমাদের মাহির ঠাম্মি হচ্ছে মাহিকে ওপরে নিয়ে গেল, ওকে ও চান টান দিয়ে দেবে। ও সে মেয়ে কই মামির ওখানে? মা ভালো হয়েছে, মা হেভি হয়েছে লাউটা, হেভি হয়েছে লাউটা, খুব দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল, হেভি লাগছে। তো খাওয়া দাওয়া করে নি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর জল খেতে হবে, 10টা বাজে। টুম্পা এখনো আসেনি, টুম্পা তো কালকেও আসেনি, জানি না আজকে আসবে কিনা। মা আমাদেরকে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, নাম যাবে অফিসে। তোমরা যদি না আসে আমি তাহলে বাসন টাসনগুলো একেবারে মেজে নেবো, একেবারে চান করে নেবো। মেয়ের জামা কাপড় কাচাকুচি আছে, সেগুলো সব বেজে নেওয়া আছে। দেখা যাক ওখানে আসে কিনা, যদি আসে তাহলে খুবই ভালো। কালকে বলছিল ছেলেটার শরীর খারাপ, ওই জন্য তো আসেনি, আজকে কি করে। যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে।
তো ওদিকে আমাদের হচ্ছে টুম্পা তো এলো না, ও আসেনি। কালকে তো বউ সকালে ফোন করেছিল, আজকে আর করেনি। তো দেখলাম 10টার পরে আর অপেক্ষা করা যায়, তা ওই জন্য থালা বাসন টাসনগুলো করে মেজে নিলাম, কাচাকুচি করে জামা কাপড় ওপরে দিয়ে এসছি, মেলে দিয়ে এসছি। আর হচ্ছে তোমার এদিকে ছোটর হচ্ছে চানের জন্য ওর বাথরুমে গরম জল টল সব দিয়ে এলাম, তো চান দান সব হয়ে গেছে, ওর এখন খেতে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আজকে যাবে ও কলেজে, তো ও এখনো রেডি হয়নি। তো এখান থেকে যেহেতু হচ্ছে রান্নাঘর এই যে, তো আমি বললাম একবারে খেয়ে দিয়ে তারপরে গিয়ে রেডি হোস কোনে, নাহলে আবার বারবার যাওয়া আসা। তো ওই জন্য ও এখন খেয়ে নিচ্ছে। আর ওই যে ওর পা, তো ওর পায়ে এখনো এই যে হচ্ছে পেপার জড়ানো আছে, চান করেছিল তো যাতে জল টল না ঢুকে যায় ওই জন্যই পেপারটা দেয়া ছিল। আর ওর উপরে গামছা জড়ানো ছিল, মানে যদিও বা জল আসে যাতে ভিতরে জলটা না যায়, তার জন্য উপরে গামছাও পেঁচানো ছিল। তো যাই হোক, ও যাবে একটু পরে কলেজে, ওর বান্ধবী আসবে, তো ওর বান্ধবী এসে ওকে হচ্ছে নিয়ে যাবে। তো ওদিকে হচ্ছে আমাদের ছোট কলেজে যাবে, ওর বান্ধবী এলো, আর ওর বান্ধবীর নাম হচ্ছে সম্পূর্ণা। তো ওর বান্ধবী ওই সম্পূর্ণা ওকে নিয়ে যাবে কলেজে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর ও তো এসে পারেই আমার মেয়ে নিয়ে ব্যস্ত, ওই যে। আর আমার মেয়ে বলছে কি মিমির কলে যাবো। শোনো, তুমি কোথায় উঠেছো? কার কোলে উঠেছো? মিমির কোলে? এই সরে যাও, ওই যাও। হ্যাঁ হ্যাঁ, ওকে আনছি। তো ওই যে ছোট আর ও এখন বেরোচ্ছে, ওরা যাবে। তো আমি দুটো ভিডিও করছি, একটা আমার বোনের আর একটা হচ্ছে আমার। ও মা, তুই এই দিক দিয়ে আয়, তো সুবিধা হবে না? কোন দিক দিয়ে সুবিধা হবে? এই সম্পূর্ণ তো এই যে ছোট আসছে, আর সম্পূর্ণ আর এই ছোটর ব্যাগ, এই দুটোর ব্যাগ এই আমার কাঁধে। এই এখানে তো ধরতে হবে সম্পূর্ণ, একটুখানি ওটো ব্যাগ আমার কাছে। ওই দেখো বন্ধুদের জুতোটা হাতে করে নিয়ে যাচ্ছে। আমারই জুতো। ও আচ্ছা, সম্পূর্ণার জুতো। আচ্ছা, ও আচ্ছা, ওর পা ফুলেছিল বলে ওই জন্য ওর জুতো দুটোই ওকে দিয়ে দিয়েছে। আসতে পড়ি বাবা, খোড়া বলবি না কি দিকে এ পা ফুলে দিস কেন? ও এবার ফুলে নি, ঠিক আছে। দু পাই ভেঙে গেছে। দাও, তোমার ব্যাগ আমার পিঠে দুটোই দাও। আচ্ছা নাও। তোমার হাতে দুটো ফোন। আস্তে আস্তে। এই যে বান্ধবী বলে তো, এই যেটা আমরা পাইনি, ছোট পেয়েছে। ছোট আসতে নিজেও পড়বি, আমাকেও ফেলবি, এরকম একটা হাল তোর। না, তোরে কেন ফেলবো? চিটিংবাজি কারবার। দাঁড়া, সেই এই জুতোটা আগে বল, তাহলে সাপোর্ট হবে। আসতে ধরবো। ছেড়ে দিলে ছেড়ে দিবি। তো ফুল ঢুকবে না রে, অনেক চড়া না। এবারে গাড়ি বার করছে আস্তে আস্তে। কিন্তু আর সম্ভব না। কি বল, কি আছে? ও না, একটা সেই একটা স্লিপ ছিল আমার কাছে, বাড়িতে দিতে হতো। বাড়িতে দিতে আমার ব্যাগে আছে। উঠতে পারবি না? আমি পা ধরে দেবো। আচ্ছা ঠিক আছে। ছোটর ফোন খরা বলবি না, কি বলবো তোকে, তাই বল। হ্যাঁ সাবধানে এসো। তো
বাজে হচ্ছে 4টে বাজতে যায়। আর আমাদের মাহি হচ্ছে ঘুমাচ্ছিল, ঘুম দিয়ে এখন উঠলো। আর সম্পূর্ণা ছোট এসে, হ্যাঁ মা মামের, আচ্ছা ঠিক আছে। আর দাঁড়া, আর এই যে সম্পূর্ণ আর ছোট এখন খেয়ে দিয়ে এই ঘরে এলো। আর হ্যাঁ দেবো। তো এই যে এই হলো আমাদের মাহি সোনার খাবার। আর মা হচ্ছে মার মাম রেডি হয়ে গেছে। মার মাম হচ্ছে রেডি হয়ে গেছে। তো মার মাম যাবে এখন মাসিদের বাড়ি। আর আমি এখন এই যে মেয়েকে খাইয়ে নেবো। আমাদের মাহি সোনার সেই হওয়ার সময়ের গল্প হচ্ছে। সেই যে চিৎকার, ওইটুখানি মানুষের গলা দিয়ে যে কি চিৎকার বেরোতে পারে তোমার কোনো ধারণা নেই। মানুষটা ওইটুকু দেখো, ছোট্ট একটা ঘট, ঘটের মধ্যে দিয়ে যখন আওয়াজ বেরোবে, ভুবন বিদারী আওয়াজ, মনে হবে অ্যাটম বোম। তুমি কার মতো যাও শোনা, ঠাকুর মতো। মার গলায় হেভি জোর। হ্যাঁ মা, দেখো আমি বকেছিস, সর্বনাশ।